সুন্দরবনে বনদস্যু নিমূলে কোস্টগার্ডের নেতৃত্বে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানের ৮ম দিনের মাথায় সফলতা মিলেছে। মঙ্গলবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, অভিযানে অস্ত্র, গুলি ও ওয়াকিটকি সহ কুখ্যাত বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর এক সক্রিয় সদস্য আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪টায় কোস্টগার্ড বেস মোংলা, আউটপোস্ট নলিয়ান, স্টেশন কয়রা এবং পুলিশের সমন্বয়ে কয়রা থানার নারায়ণপুর এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। প্রেস ব্রিফিংয়ে বিসিজিএস অপরাজেয় বাংলার নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মোল্লা মাহমুদ আল হোসাইন অভিযানে অস্ত্র উদ্ধার ও বনদস্যু আটকের বিষয়ে জানান। তিনি হুঁশিয়ার করে বনদস্যুদের উদ্দেশ্যে বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্টগার্ড সদস্যদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত করার দৃঢ় সংকল্প ইতিমধ্যে কোস্টগার্ড বিশেষ সাঁড়াশি অভিযান আরম্ভ করেছে। উক্ত অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সর্দারকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল 11টায় মোংলা থানাধীন পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি শটগান, একটি একনলা বন্দুক, 21 রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। নির্বাচনী পরবর্তী সময়ে কোস্টগার্ডের নেতৃত্বে সুন্দরবনে যৌথ অভিযান শুরু হলে উক্ত ডাকাত সদস্য আতঙ্কিত হয়ে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উক্ত এলাকায় পুঁতে রেখে কয়রা নারায়ণপুর এলাকায় আত্মগোপন করে বলে জানা যায়। আটককৃত ডাকাত আফজাল সর্দার খুলনার কয়রা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ বড় জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। আটক আফজালের বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট 5টি মামলা রয়েছে বলে জানা যায়। আটককৃত ডাকাত এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।